আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 25 মার্চ পাকিস্তানি সেনাদের আক্রমণে সবাই যখন দিকশূন্য, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর। আমি মেজর জিয়া বলছি। স্বাধীনতার এই ঘোষণা জনমনের সাহসের সঞ্চার করে, মুক্তির তৃষ্ণা মেটাতে পথ দেখায়। দেশের জন্য কাজ করার বাসনা ছিল শিশুকাল থেকেই। তাই তো 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধে অসামান্য বীরত্ব ও সাফল্য প্রদর্শন করায় হিলালি জুরাত খেতাব পান জিয়া। 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন মেজর জিয়া। 1 নম্বর সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের নেতৃত্ব দিয়ে ভূষিত হন বীরোত্তম খেতাবে। মুক্তিযোদ্ধা থেকে রাষ্ট্রপতি, জিয়ার জীবন ছিল সংগ্রাম, নেতৃত্ব ও দেশ গঠনের গল্প। 1975 সালে 15 আগস্ট সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর 25 আগস্ট সেনাপ্রধান এবং 76-এর 29 নভেম্বর প্রধান সামরিক শাসক নিযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও উন্নয়নের সূচনা হয়। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগোন জিয়াউর রহমান। সামরিক শাসক হয়েও স্থাপন করেন গণতন্ত্র ফিরিয়ে আনার অনন্য নজির। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর আত্মনিয়োগ করেন দেশ গঠনে। সদ্য জন্ম নেয়া একটি দেশকে যুক্ত করেন দারিদ্রতা মুক্তির যুদ্ধে। কৃষিখাতে বিপ্লব, বিদেশে শ্রমবাজার সৃষ্টি ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে কর্মসংস্থান ও অর্থনীতির চাকাকে সচল করেন জিয়া। স্বাধীনতা পরবর্তী সময়ে ইসলাম বিরোধী যে প্রবল স্রোত বইছিল, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা যুক্ত করে সেটাকে স্থিমিত করেন প্রেসিডেন্ট জিয়া। এর ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংযুক্ত হয় রাষ্ট্রের সঙ্গে। রাজনৈতিক শূন্যতা পূরণে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দল। শুধু দেশ নয়, অঞ্চল নিয়েও ভাবতেন প্রেসিডেন্ট জিয়া। সার্ক প্রতিষ্ঠার প্রস্তাবের মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক রূপ পাল্টানোর আভাস দেন তিনি। মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলে বাংলাদেশকে প্রাসঙ্গিক করে তোলেন আরও। 1981 সালের 30 মে একদল বিপথগামী সেনার হাতে শহীদ হলেও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতির একজন হয়ে থাকবেন জিয়াউর রহমান। একটি নাম, একটি অধ্যায়, একটি ইতিহাস হিসেবে। রায়হানা হক মুন, RTNN।